শেষ পর্যন্ত রাজার মতো করেই জিতলেন থালাপাতি বিজয়। দক্ষিণ ভারতের প্রধান রাজ্য তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীর বিজেপির প্রধান লক্ষ্য ছিল অন্তত বিরোধী রাজনীতির পরিসরে কিছুটা জায়গা করে নেয়া। কিন্তু মোদীর স্বপ্নে পানি ঢেলে থালাপাতি বিজয়ের বিরাট জয় সব হিসেব উলটপালট করে দিল। এখন এই সিনেমা সুপারস্টার হতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী রাজনীতির প্রধান মুখ হতে পারে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে, যা আরও পিছিয়ে দেবে বিজেপিকে। একজন সুপারস্টার, একজন আইকন, তামিল সিনেমার থালাপাতি বিজয়। মাত্র 2 বছর আগে প্রতিষ্ঠিত তার দল তামিলাগা ভেট্রি কাজাঘাম, সংক্ষেপে টিভিকে। এটি হতে যাচ্ছে একটি যুগের অবসান এবং আরেকটি যুগের সূচনা। সিনেমার নায়ক থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপাতি বিজয়। এই সম্ভাব্য বিজয় কম্প এর পেছনের বাস্তবতা কি? কিভাবে একজন অভিনেতা রাজনৈতিক শক্তিতে পরিণত হলেন? কেন দুর্বল হয়ে পড়ল পুরনো শক্তি? এবং এই পরিবর্তন ভারতের বৃহত্তর রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে? তামিলনাড়ু বিধানসভার মোট আসন 234। সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী টিভিকে এগিয়ে রয়েছে প্রায় 100 থেকে 104 আসনে, ডিএমকে এগিয়ে প্রায় 50 আসনে এবং এআইডিএমকে জোট এগিয়ে রয়েছে প্রায় 70 থেকে 80 আসনে। এই সংখ্যাগুলোকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে 3টি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। প্রথমত, কোনো একক দল সরাসরি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার অর্থ জোট বা সমর্থন রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দ্বিতীয়ত, থালাপাতি বিজয়ের দল টিভিকে যদি একক বৃহত্তম দল হয় তাহলে সরকার গঠনের ক্ষেত্রে তারা প্রধান দাবিদার হয়ে উঠবে। তৃতীয়ত, ডিএমকে এবং এআইডিএমকের ঐতিহ্যগত আধিপত্য প্রথমবারের মতো বড় ধাক্কা খেতে যাচ্ছে। তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য সিনেমা এবং রাজনীতির গভীর সম্পর্ক। এখানে সিনেমার নায়করা শুধু বিনোদন দেন না, তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন। এই বাস্তবতা থেকেই উঠে এসেছে একাধিক রাজনৈতিক কিংবদন্তি। এম.জি. রামাচন্দ্রন তামিল সিনেমার সুপারস্টার থেকে মুখ্যমন্ত্রী এবং 3 দফায় ক্ষমতায় ছিলেন। জয়ললিতা জনপ্রিয় নায়িকা থেকে 6 বারের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিন এআইডিএমকের নেতৃত্ব দিয়েছেন। এম করুণানিধি যদিও অভিনেতা নন, কিন্তু চিত্রনাট্যকার হিসেবে সিনেমার সাথে যুক্ত ছিলেন এবং 5 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। এই ধারাবাহিকতা দেখায় তামিলনাড়ুতে স্টারডম শুধু জনপ্রিয়তা নয়, এটি একটি রাজনৈতিক পুঁজি। বিজয় থালাপাতির উত্থান হঠাৎ নয়, এটি একটি পরিকল্পিত ধাপে ধাপে তৈরি হওয়া রাজনৈতিক যাত্রা। তার কেরিয়ার শুরু হয়েছিল একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে, কিন্তু সময়ের সাথে সাথে তার সিনেমাগুলোতে রাজনৈতিক বার্তা বাড়তে থাকে। তার চলচ্চিত্রগুলোতে দেখা যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষের পক্ষে অবস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায়ের দাবি। এই বার্তাগুলো ধীরে ধীরে তার ব্যক্তিগত ইমেজের অংশ হয়ে ওঠে। এর পাশাপাশি তার ফ্যান ক্লাবগুলোকে তিনি সংগঠিত করেন। এই ফ্যান ক্লাবগুলো রক্তদান কর্মসূচি, ত্রাণ কার্যক্রম ও সামাজিক উদ্যোগের মাধ্যমে জনগণের সাথে সরাসরি সংযোগ তৈরি করে। পরে এই নেটওয়ার্কের রূপ নেয় রাজনৈতিক সংগঠনে। ডিএমকে এবং এআইডিএমকের দীর্ঘদিনের আধিপত্য একসময় শক্তি ছিল, কিন্তু এখন সেটি দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে অ্যান্টি ইনকামবেন্সি, দুর্নীতির অভিযোগ, পরিবারতন্ত্রের সমালোচনা ও নেতৃত্বের পরিবর্তনে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে জয়ললিতা এবং করুণানিধির মৃত্যুর পর 2 দলই ক্যারিসমেটিক নেতৃত্বের ঘাটতিতে ভুগছে। এই শূন্যস্থান পূরণ করেছে থালাপাতি বিজয়। বিজয়ের কৌশল ছিল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি সরাসরি আক্রমণাত্মক রাজনীতি করেননি, নিজেকে পরিবর্তনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। ডিজিটাল মিডিয়া ব্যবহার করেছেন, গ্রাসরুট লেভেলে কাজ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি তার স্টার ইমেজকে রাজনৈতিক বার্তায় রূপ দিয়েছেন। তামিলনাড়ুর জনসংখ্যার বড় অংশ তরুণ। এই তরুণদের বৈশিষ্ট্য, তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তারা দ্রুত পরিবর্তন চায়, তারা পুরনো রাজনীতিতে আগ্রহ হারিয়েছে। এই প্রজন্মের কাছে বিজয় একজন অভিনেতা নন, একজন আইকন। এই আবেগই ভোটে রূপ নিচ্ছে। তামিলনাড়ুর ভোটাররা আগে দলভিত্তিক আনুগত্যে অটল থাকতেন, এখন সেখানে দেখা যাচ্ছে ইস্যুভিত্তিক ও ব্যক্তিকেন্দ্রিক ভোটিং প্যাটার্ন।
এই পরিবর্তনই বিজয়ের মতো নতুন শক্তির জন্য জায়গা তৈরি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতিতে ক্যারিসম্যাটিক লিডারশিপের গুরুত্ব। এমজিআর বা জননেতার সময় যেটা দেখা গেছে সেটি হল দলের চেয়ে নেতা বড় হয়ে ওঠেন। বর্তমান সময়ে ডিএমকে বা এআইডিএমকে নেতৃত্ব তুলনামূলকভাবে বেশি প্রাতিষ্ঠানিক এবং কম ক্যারিসম্যাটিক। ফলে ভোটারদের একটি অংশ এমন একজন নেতাকে খুঁজছিলেন যিনি আবেগ তৈরি করতে পারেন, যিনি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে পারেন। এই জায়গাটিতেই এগিয়ে গেছেন থালাপাতি বিজয়। তথ্য প্রযুক্তির বিস্তারও এই নির্বাচনে বড় ভূমিকা রাখছে। আগের নির্বাচনগুলোতে প্রচারণা মূলত মিটিং, মিছিল এবং টেলিভিশন নির্ভর ছিল, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, শর্ট ভিডিও প্ল্যাটফর্ম এসব হয়ে উঠেছে প্রধান প্রচারণার মাধ্যম। বিজয় এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। তার বার্তা দ্রুত ছড়িয়ে পড়েছে তরুণ ভোটারদের মধ্যে, যারা ঐতিহ্যগত রাজনৈতিক প্রচারণার বাইরে থাকে। আরেকটি বড় বিষয় হল জোট রাজনীতির সম্ভাবনা। যদি কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে সরকার গঠনের জন্য জোট অপরিহার্য হয়ে উঠবে। এক্ষেত্রে বিজয়ের সামনে দুটি পথ থাকতে পারে। একদিকে তিনি নিজের জোট গঠন করে ক্ষমতায় আসতে পারেন, অন্যদিকে তিনি কিংমেকার হিসেবেও ভূমিকা রাখতে পারেন। এই সিদ্ধান্তই নির্ধারণ করবে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে। এই নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে ভারতের আঞ্চলিক রাজনীতি এখনও পরিবর্তনের জন্য উন্মুক্ত। দীর্ঘদিন ধরে একই শক্তির আধিপত্য থাকলেও সঠিক সময়, সঠিক নেতৃত্ব এবং সঠিক কৌশল থাকলে নতুন শক্তির উত্থান সম্ভব। তামিলনাড়ুর এই নির্বাচন সেই সম্ভাবনার একটি বড় উদাহরণ হয়ে উঠতে পারে। তাহলে কি সত্যিই তামিলনাড়ুতে শুরু হতে যাচ্ছে নতুন যুগ, যেখানে পর্দার নায়ক হয়ে উঠবেন জনতার মুখ্যমন্ত্রী, নাকি এটি কেবল একটি ক্ষণস্থায়ী ঢেউ? উত্তর দেবে সময়, উত্তর দেবে চূড়ান্ত ফলাফল। তবে একটি বিষয় এখনই পরিষ্কার, তামিলনাড়ুর রাজনীতিতে পরিবর্তনের ঝড় শুরু হয়ে গেছে, আর সেই ঝড়ের নাম বিজয় কম্প।